আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান অনুশীলনী বইয়ের আজকে পাঠ্য বইয়ের আজকে আমরা 95 পৃষ্ঠার যে কাজটা আছে কাজের আজকে আমরা সমাধান করব। এখন দেখো তৃতীয় এবং চতুর্থ সেশনের মধ্যে আজকে আমরা দুইটা কাজ করব। আমাদের প্রথম এবং দ্বিতীয় যে কোশ্চেনটা আছে আমরা কাজের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীগণ, দেখো কোষের জীবের বৈশিষ্ট্য কোথায় সংরক্ষিত হয় তা জানলে এখন প্রশ্ন হলো এই অজস্র জীবের বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্য কিভাবে আমরা বয়ে নিয়ে বেড়াই। এই প্রশ্নের উত্তরে পেতে হলে আগে বোঝার দরকার জীবের শারীরিক ও বৃদ্ধি ও বংশ বৃদ্ধি কিভাবে ঘটে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এর প্রতি উত্তরে আমরা লিখতে পারি, দেখো এটা হচ্ছে আমাদের এর প্রতি উত্তর। আমরা এই উত্তরটা সুন্দর করে খাতায় লিখে নিবা। তোমরা আমাদের কোশ্চেনটা যদি পড়ি, তোমাদের আরো একটু কোশ্চেন আছে, তখন অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি ভিডিওটা বড় করতে চাই না। তোমাদের কথাগুলো অনেক সময় স্টুডেন্ট শুনো না, তাই শুধু অ্যান্সারটা দিচ্ছি, তোমরা এগুলো খাতায় নোট করে নিবা এবং তোমরা এটা নোট করার পরে তোমরা এগুলো কয়েকবার রিভাইজ দিবা। প্রিয় শিক্ষার্থীগণ, চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, 95 পৃষ্ঠার প্রথম কোশ্চেনটা এটা। দেখো দ্বিতীয় নম্বরে কি বলা হচ্ছে, জীবের বৃদ্ধি এবং বৃদ্ধির জন্য কোষী পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা হলো এক কোষ বিভাজন। এগুলো কি বলা হয়? কোষ বিভাজন। এই বিভাজনে আবার অনেক রকম ফের আছে। এর আগে সবুজ বন্ধু শিখন অভিজ্ঞতা চলাকালে তোমরা মাইটোসিস এবং মিউসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছো। এক কোষী জীবের ক্ষেত্রে যে অ্যামাইনোটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়, আবার বহুকোষী জীবের বৃদ্ধিকালে মাইটোসিস প্রক্রিয়া কোষের সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিতভাবে ধারণ করে প্রতিটি কোষ দুইটি অপত্য কোষের বিভক্ত হয়। তোমরা ইতিমধ্যে জানো, তারপরেও আরেকবার মনে করে নিতে এই দুটি প্রক্রিয়া একবার জানিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এর প্রতি উত্তরে লিখতে পারি, প্রিয় শিক্ষার্থীগণ, এটা হচ্ছে আমাদের এর প্রতি উত্তর। তোমরা এগুলো খাতায় নোট করে নিবা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে নিবা এবং তোমরা কয়েকবার রিভাইজ দিবা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের প্রতি উত্তর।